সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি ফার্স্ট ইয়ার বা প্রথম বর্ষের 2024 সালের পরীক্ষার্থীদের জন্য ইংরেজি এক বিষয় থেকে আমরা পার্ট বি অংশ গ্রামার, এখান থেকে আমরা যে ভয়েস রয়েছে অ্যাক্টিভ টু প্যাসিভ অ্যান্ড প্যাসিভ টু অ্যাক্টিভ, এটি নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ ভয়েস চেঞ্জ নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এবং প্রথমে বলে রাখি, আজকের এই ভিডিওটি কিন্তু একটু দীর্ঘ হবে। তো দীর্ঘ হলেও আপনারা যদি ভিডিওর সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই কিন্তু উপকৃত হবেন। আর এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব মূল ভিডিওতে। সেই সাথে আপনারা যারা পরীক্ষায় ভালো ফলাফল করতে চান তারা এই 7টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র 405 টাকায়। তো আপনারা যারা এই 7টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু আপনারা এই 7টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা ইংরেজি একের যে ক্লাসটি রয়েছে সেটি কিন্তু আমরা আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব। তো আসুন আমরা সরাসরি চলে যাই আজকের মূল ভিডিওতে। তো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জের যে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসটি রয়েছে সেগুলো আসলে কী জিনিস তা আমরা এক নজরে দেখে নেই। যখন কোনো বাক্যে ক্রিয়ার ঠিক আগে কর্তাকে বসিয়ে এবং পরে কর্ম বা অবজেক্ট বসিয়ে কর্তার কাজটি পরিষ্কার করে বোঝানো হয় তখন ক্রিয়াটির অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্য হয়। প্যাসিভ ভয়েস কর্মবাচ্য যখন কোনো বাক্যে কর্তার জায়গায় কর্মকে বসিয়ে বাক্যটি রচনা করা হয় তখন বাক্যটির প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্য বলা হয়। অ্যাক্টিভ ভয়েসে কর্তারই গুরুত্ব বেশি, আর প্যাসিভ ভয়েসের সময় বাক্যের কাজের উপর জোর পড়ে এবং সে কাজটি করে তার গুরুত্ব কমে যায়। অ্যাক্টিভ ভয়েসে করা অর্থের উপর জোর দেওয়া হয়, কিন্তু প্যাসিভ ভয়েসে হওয়া অর্থের উপর জোর দেওয়া হয়। ল্যাটিন শব্দ অ্যাক্টিভাস থেকে অ্যাক্টিভ শব্দটি এবং প্যাসিভিয়াস থেকে প্যাসিভ শব্দটি এসেছে। কোয়াসি প্যাসিভ ভয়েস, এ রাইপ অ্যাপেল টেস্টেড সুইট, পাকা আমটি খেতে মিষ্টি, এই বাক্যে ক্রিয়া অ্যাক্টিভ ভয়েসে থাকলেও বাক্যটি অর্থ প্যাসিভ এ রয়েছে। যেমন পাকা আপেল বাক্যের কর্তা হলেও নিজে কোনো কাজ করছে না। কোনো ব্যক্তি আপেলটির স্বাদ নিলে তবে এর গুণাগুণ বোঝা যায়। সুতরাং বলা যায় আপেলটি গ্রামার অনুযায়ী বাক্যের কর্তা হয়েও অর্থের দিক থেকে কর্ম হিসেবে বাক্য থেকে যাচ্ছে, অর্থাৎ আপেলটির মধ্যে কর্তা ও কর্ম দুটি ভাবই রয়েছে। ক্রিয়ার এই ধরনের ব্যবহারকে কোয়াসি প্যাসিভ ভয়েস বলা হয়, বাংলায় হচ্ছে কর্মকর্তৃবাচ্য। এখন আসি আসল বিষয়, ইম্পর্টেন্ট বিষয়, এগুলোই কিন্তু আপনাদের আসল বিষয়। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার যে নিয়ম সেগুলো আমরা একটু দেখে নেই। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট থাকবে, অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টিভ প্যাসিভ করার সময় সেটি কিন্তু সামনে আসবে, অর্থাৎ প্রথমে আসবে। এখানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হচ্ছে রাইস এবং এটিকে যখন আমরা প্যাসিভ করব তখন এটি কিন্তু রাইসটি এখানে প্রথমে এসে সাবজেক্টে রূপান্তর হবে। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টিভ প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয় এবং তার পূর্বে বাই বসে। তাহলে আমরা দেখে নেই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস। আই ইট রাইস, এখানে প্যাসিভ হবে রাইস ইজ ইটেন বাই মি। আই এম ইটিং রাইস, রাইস ইজ বিং ইটেন বাই মি। এখানে কিন্তু টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে ইটেন এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টিভ প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয় এবং তার পূর্বে কিন্তু এখানে বাই ব্যবহৃত হয়। আই হ্যাভ ইটেন রাইস, রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। I ate rice, rice was eaten by me. I was eating rice, rice was being eaten by me. I had eaten rice, rice had been eaten by me. I will eat rice, rice will be eaten by me. I will be eating rice, rice will be being eaten by me. I will have eaten rice, rice will have been eaten by me. তো এখানে কিন্তু প্রতিটি টেন্স অনুসারে কিন্তু এখানে প্যাসিভ ভয়েস সুন্দর করে দেওয়া রয়েছে। তো এখন আসি অ্যাসার্টিভ সেন্টেন্সে।
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস অবজেক্টের সাবজেক্ট ফর্ম প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে। এখানে আমরা দেখি রানা সিংস সং, রানা গান গায়, এটি আমরা প্যাসিভ ভয়েস করব। সংস আর সাং বাই রানা। নো ভার্বের ক্ষেত্রে বাই এর পরিবর্তে টু ব্যবহৃত হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোট। নো এর ক্ষেত্রে বাই এর পরিবর্তে টু ব্যবহার করা হয়। তো আমরা এটি দেখে নেই এবং এর স্ট্রাকচার বা গঠনটি হচ্ছে অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম এম বিং অথবা ইজ বিং অথবা আর বিং প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট ফর্ম। তাহলে লাবণী ইজ রাইটিং এ লেটার ইজ বিং রিটেন বাই লাবণী। আর দ্য বয় ইজ ক্যাচিং এ বার্ড ইজ বিং কট বাই দ্য বয়। আর এখানে আমি আবার বলছি নোন যদি থাকে সেক্ষেত্রে বাই কিন্তু ব্যবহার হবে না, সেক্ষেত্রে ব্যবহার হবে নোন টু। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর ভয়েস সাবজেক্ট অবজেক্টিভ সাবজেক্ট ফর্ম হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্ব পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম। দ্য ম্যান হ্যাজ সোল্ড দ্য হাউস, লোকটি বাড়িটি বিক্রি করে দিয়েছে। দ্য হাউস হ্যাজ বিন সোল্ড বাই দ্য ম্যান। ভয়েসটির সাবজেক্টিভ ফর্ম প্লাস ওয়াজ ওয়ার প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম হবে। আমরা এক্সাম্পল দেখে নেই। মাই মাদার কুকড রাইস, মা ভাত রেঁধেছিলেন। এখানে কিন্তু পাস্ট টেন্সে, মূল ভার্বটি কিন্তু পাস্ট টেন্সে। তাহলে পাস্ট টেন্সে যদি হয় তাহলে রাইস ওয়াজ কুকড বাই মাই মাদার, অর্থাৎ মায়ের দ্বারা ভাত রাধা হয়েছিল। এখানে কিন্তু পাস্ট টেন্স, যেহেতু এখানে কিন্তু আমরা পাস্ট টেন্সেই পরিণত করেছি ওয়াজ কুকড দিয়ে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস হচ্ছে অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম প্লাস ওয়াজ বিং অথবা ওয়ার বিং প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম। ইউ ওয়ার বিল্ডিং এ হাউস, তোমরা একটি বাড়ি তৈরি করেছিলে, তাহলে এ হাউস ওয়ার বিং বিল্ড বাই ইউ, অর্থাৎ তোমাদের দ্বারা একটি বাড়ি তৈরি হয়েছিল। তো সুপ্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু আমাদের ইংরেজি এক বিষয়ের কিন্তু 50 পৃষ্ঠার সাজেশন রয়েছে। তো ইংরেজি এক বিষয়ের সাজেশন সহ এই 7টি বিষয়ের সাজেশন যারা 405 টাকা দিয়ে নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজে কিন্তু এই 7টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা 405 টাকায় কিন্তু পেয়ে যাবেন। তো আমরা এখন আরেকটু দেখি প্যাসিভ ভয়েস অফ মেথড। প্যাসিভ ভয়েসের যে গঠনটি সেটি হচ্ছে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, এরপর বাক্যে ক্যান, মে, উড, শুড, মাস্ট, মাইট বলবে, বি ভার্ব বলবে, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, বাই প্রিপোজিশন এরপর লিখতে হবে এবং বাক্যের আসল সাবজেক্টটি। তাহলে একটি ভয়েস রয়েছে অস্ট্রেলিয়া মে উইন দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2019, অর্থাৎ অস্ট্রেলিয়া 2019-এ ক্রিকেট বিশ্বকাপ জিততে পারে। দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2019 মে বি ওন বাই অস্ট্রেলিয়া। তো এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের রুলসটিগুলো রয়েছে এবং নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে। অ্যাক্টিভ ভয়েস ডু দিস ওয়ার্ক, কাজটি করো, লেট দ্য ওয়ার্ক বি ডান। তো এই স্ট্রাকচারটি থেকে, এই ছকটি থেকে কিন্তু অবশ্যই একটা বা দুটা ভয়েস চেঞ্জ কিন্তু আপনারা পাবেন। আসুন একটু দেখে নিন। ডু দিস ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক বি ডান, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, লেট দ্য ডোর বি ওপেন্টেড ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। শাট দ্য ডোর, লেট দ্য ডোর বি শাট, টেল হিম টু গো, লেট হিম বি টোল্ড টু গো, কিপ ইউর ওয়ার্ড, তোমার কথা রাখো, ইউর ওয়ার্ড শুড বি কিপড, obey your teacher should be obeyed, love the children should be loved. Prepare for the worst, দুঃসময়ের জন্য প্রস্তুত হও, be বা অথবা get prepared for the worst. Please do this work, you are requested to do this work. Please keep off the glass, you are requested to keep off the glass. Please go there, দয়া করে সেখানে যান, you are requested to go there. Please do not smoke, অর্থাৎ you are advised not to smoke.
তো এখানে কিন্তু আরও কিছু রয়েছে। আপনারা যারা পিডিএফ ফাইলগুলো নেবেন তারা কিন্তু এগুলো পিডিএফ আকারে কিন্তু আপনারা পড়তে পারবেন। সমস্ত বিষয়গুলো পড়তে গেলে কিন্তু ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে। তো যারা আপনারা পিডিএফ ফাইল নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে মাত্র 405 টাকার বিনিময়ে পিডিএফ ফাইলগুলো কিন্তু এই 7টি বিষয়ের পিডিএফ ফাইলগুলো কিন্তু আমরা সংগ্রহ করতে পারেন। তো পরবর্তী ভিডিওতে আমরা এখানে যে ফর্মাল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রয়েছে এটি নিয়ে আমরা আলোচনা করব। তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই আমাদের এসএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।